মেহরবানি করে সামনে একটু এসে বসে, যারা বাবার আছেন আমরা চাকরি সামনে চাকরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لا يمسه إلا المطهرون. وقال الله تعالى: الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. यश्क मस्ती है वही अव्वल वही आखिर, वही ज़ाहिर वही बातिन, वही यासीन वही ताहा। बलग़ल उला बिकमालिही, कशफ़त दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘোষণা সুন্নিয়া আত্মায় মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাতের কামনায় আজকের এই মহতি সবার সম্মানিত সভাপতি পীরকামেল আল্লামা হযরত মাওলানা কাজী মাইনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ বাবারা, পর্দার আড়ালের পবিত্র মা ও বোনেরা, অত্র মাদ্রাসার তুলাবায়ে আজিজ, মহান আল্লাহ পাকের দরবারে শুকর, যিনি আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, আসলে আমরা তো বড় বড় মাহফিলের ওয়াজকে অভ্যস্ত, আসলে বক্তা না। আর আপনাদের এই কৃতি সন্তান যিনি অনেকগুলো মাদ্রাসা করছেন, আদালতে অনেকগুলো মাদ্রাসা আছেন, আল্লাহ সম্মান দিচ্ছেন, সম্মান দোয়া করি আল্লাহ পাক আপনার হায়াতে এবং আমলে বরকত দান করুন, শুরু করে আমি। তো কোরআনে কারীমের মাদ্রাসা, কোরআন এমন একটা গ্রন্থ যে
গ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তার হুকুম আকাম চলবে, নিজের ঘর থেকে রাষ্ট্রীয় পর্যন্ত। এবং আমলের বেলায় এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছাবে। ঠিক কি না? এই কোরআন শরীফের কোনো দ্বিমত নাই, আছে নাকি? হাদিস শরীফের কোনো দ্বিমত নাই। অনেকের আকীদাগত ব্যাপার থাকতে পারে, সেটা ভিন্ন। আমি অনুরোধ করবো, এটা কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা। এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছাবে। এই কোরআনে কারীম আল্লাহ পাক নিজে হেফাজত করবেন, এ ওয়াদাও করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অনেক নবীর উপরে কিতাব নাযিল হইছে, আপনারাও ভালো জানেন। তাদের দায়িত্ব দেওয়া আছে তাদের উলামায়ে কেরামের উপরে, নবীর উপরে। তারা সেটাকে পবিত্র রাখতে পারে না। কোরআনে কারীম এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব বন্ধুকে বলছেন, আপনি বিচলিত হবেন না, আপনি ঠোঁট নাড়াইতে হবে না, আমি আল্লাহ এই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলতেন না? তো যাই হোক, আল্লাহ যদি দায়িত্ব নেয়, কেউ এটা রদবদল করার ক্ষমতা আছে? জুড়ে বলুন, কে আছে? নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমের একটা নুক্তা পর্যন্ত কেউ রদবদল করতে পারবে না, পারে নাই, পারবেও না। এমন এক গ্রন্থ এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ছেলেরা যখন কোরআনে কারীম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ, বলতেন না? কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত ছেলেরা যখন পড়তে থাকে, কবরবাসী যারা আছে তারা তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, এই সমস্ত হাফেজে কোরআন, এই সমস্ত কোরআনে কারীম পড়ুয়া ব্যক্তিগণ আল্লাহর কাছে এত মনোনীত, উত্তম, যার কারণে কোরআনে কারীমের উসিলা অত্র এলাকার কবরবাসীকে আল্লাহ পাক চিরতরে কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। কোরআনের সম্মান আছে না নাই? সম্মান থাকলে অনুরোধ করব, আসেন। যারা কোরআনকে ইজ্জত করে, কোরআন শরীফকে ইজ্জত করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে মহামনীষী বানাইছে। সুবহানাল্লাহ, বলতেন না? হযরত বিশর খাফি রাহমাতুল্লাহি আলাইহি বড় ওলি হইছে এই কোরআনে কারীমকে ইজ্জত করে। উনি ছিল মদখোর, মদ খায়া রাত্রেবেলা রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একটা কাগজ ঝুলে আছে। এই কাগজটা মার কাছে নিয়ে গেছে, মা এটা কি? এটার মধ্যে কোরআন শরীফের একটা আয়াত লেখা। সুবহানাল্লাহ, বলতেন না? কি করতে হবে? কয়টা সুন্দর করে এটার ইজ্জত করে ভালো একটা পবিত্র জায়গার মধ্যে রাখো। উনি ওনার ভালো একটা কাপড় দিয়া সুন্দর করে সুমায়া টুমায়া দেন না। কারণ যদিও উনি মদ পান করে, কিন্তু ভিতরে তো কোরআনের তাফসীর আছে। কারণ মা ছিল আবেদা সালেহা, মা অনেক দোয়া করছে। তো এটা নিয়ে তাকের উপর আছে। ওই রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে স্বপ্নে কে যেন বলতেছে, ইয়া বাশার রাফাতা ইসমি ফারাফানা, হে বাশার, তুমি আমার কালামুল্লাহ শরীফকে
এদিকে তোমার মা আমার কাছে দোয়া করতেছে, স্বপ্নে দেখতেছে। মার দোয়া আর কোরআন শরীফের ইজ্জতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিশর খাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দিয়েছে। কোরআন শরীফের ইজ্জত করেন। এই কোরআন শরীফ সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই, কোনো মাযহাবে নাই। এবং এই কোরআনে কারীমের তাফসীর হইল হাদিস শরীফ। 10 লক্ষ হাদিস আছে। বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫টা হাদিস, আরো অনেক হাদিস গ্রন্থ আছে, আমরা নাম জানি না। কিন্তু এই বিসমিল্লাহর তাফসীর, এই বিসমিল্লাহর তাফসীর 120 খন্ড। পড়তে এই মাথাতে বললে আর এক মাথা পর্যন্ত আয়াত পাওয়া যাবে না, এত বিশাল। ওই কাগজটার মধ্যে কি লেখা যাবেন? মা ডাক দিয়ে বসে কোরআন শরীফের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআন শরীফের আয়াত। প্রত্যেক সূরার প্রথমে আছে না নাই? জুড়ে কোন আছে। কোরআন শরীফ যারা পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে। কিসতে কোরআন কালামে হকশানাস, কিসতে কোরআন কালামে হকশানাস, রানাস আমদ আনাস আমদ বেনা। কোরআন শরীফ যারা পড়েন, এমনি যারা পড়েন, নামাজের মধ্যে যারা পড়ে তারা আল্লাহর সঙ্গে কথা বলেন। আল্লাহর সঙ্গে যারা কথা বলে দুনিয়ার মধ্যে এই কোরআনে কারীম তাদেরকে আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছায়া দেয়। আর এই কোরআনে কারীমের উসিলা আমল করতে 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 আল্লাহ পাক দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায়, কবর জিন্দেগি শুরু হয়। কবর জিন্দেগি থেকে আরম্ভ করে জান্নাত পর্যন্ত এই কোরআনে কারীম আপনাকে পৌঁছায়া দিবে। চারটি খালি কথা। আপনাদের কৃতি সন্তান বছর বাড়িটা আমার সাথে দাঁড়াইছে, কি মনে করেন আপনারা? দোয়া করেন ভাইজান। মৃত্যু কারোর জন্য রক্ষা করবে না। হায়াত যখন যার শেষ তখনই চলে আসবে। যাই ফালাফালি করেন, এই কোরআনের উপরে কোনো আজ নাই। সুতরাং কোরআনের প্রতি দরদ দেখা। আপনার ছেলে কোরআনে হাফেজ হইলে লাভ কি জানেন? সে জান্নাতি। হাদিসের মধ্যে আসছে, যার সিনার মধ্যে কোরআন শরীফ আছে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআন শরীফ যারা পড়ছে এই অনুযায়ী আমল করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে দুনিয়ার মধ্যে এত ইজ্জত করা বানাবে, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, পরপারে চলে যাবে, হিসাব নিকাশ শুরু হবে। হতো না? হইব। ওই দিন ওই হাফেজে কোরআন পাশে দাঁড়াইয়া বলবেন, উনি আমার পিতা, উনি আমার চাচা, উনি আমার ভাই। আল্লাহ জান্নাতের ভিতরে এত বড় বড় একটা বাড়ি মালিক তুমি আমাকে বানাইলা। এই কোরআনে কারীমের উসিলা জান্নাতের বাড়ি দিলা ৬৬৬৬ তালা। সুতরাং একা যাব না। যারা আমাকে ইজ্জত করেছে, যারা আমাকে সালাম দিয়েছে, যারা আমাকে আদর করেছে, তাদেরকে ছাড়া ওই জান্নাতের ঘরের ভিতরে ঢুকব না। লাভ। আর ওই হাবিজ সাহেব কোরআন পড়েন না, মা বাবারে আল্লাহ পাক এমন একটা সম্মানী মুকুট পরাই দিবে হাসরের ময়দানে। তাদের মুকুট দেখা কইব তারা কোন এলাকার নবী? কোন নবী না তো, তারা হইল হাফেজে কোরআনের কি মা বাপ।
ألبس والده تاجا يوم القيامة دوب الشمس في بيوت الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে সম্মানী মুকুট পরায় দিবে দুনিয়ার সূর্য থেকে কোটি কোটি গুণ পার ওই পাওয়ারফুল মুকুটটা একমাত্র ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে পরাইয়া সম্মান দিবে। এমন আবিষ্কাররা উলামায়ে কেরামরা ইজ্জত আছে না ইজ্জত কম। হ্যাঁ, এই কোরআনের সাথে রাখতে হবে। কোরআনের কাছে আসলে রাখ। কোরআন শরীফের কি রাখ? মাত্র 10 টাকা এটা সুমাতে দেখি না বলে দাম। এই কোরআনের সাথে রিয়াল কারের একটা জিনিস বানায় এটা রেখা রেখা বলা আবিষ্কাররা এটাও করে সুমা দেখি দেয় না। আমার প্রাণের ভারত যারা হাফেজে কোরআনের সঙ্গে সময় লাগা ইজ্জত দেয়, উলামায়ে কেরামের সঙ্গে সময় লাগা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেরকম কোরআনে কারীমের উসিলায় ইজ্জত দিয়েছে, আপনি যে তাদেরকে সম্মান করলেন ওই সম্মানের বিনিময়ে আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত দিবে, পরকালেও ইজ্জত দিবে। লাভ আর লাভ। তাইলে এই কোরআনে কারীমের কাছে আসা দরকার আছে না নাই? আছে। কোরআন শরীফের তেলাওয়াত ছাড়া নামাজ, সহি ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহার মধ্যে 50টা ভুল, এটা লইয়া যদি আপনি আনি সারা জীবন কাটাইলেন, হিসাব দিতে হবে তো। আপনি পড়তে জানেন না, হাফেজের কাছে বসেন, ফরিনার কাছে বসেন, ফরিনার যেই সওয়াব আপনারও সেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। লাভ হবে। এই জন্য আমি অনুরোধ করব, দুনিয়ার হায়াতটা একদম ছোট্ট, কার যে কখন সময় শেষ হয়ে যায়। আজকে মাওলানা নওয়াব রহমাতুল্লাহ আলাইহি এখানে শোয়া, আমাদের তো শুইতে হবে, শুইতে হবে না? শুইতে হবে। এই হায়াতটা তন্ন তন্ন করে হিসাব আল্লাহ পাক নিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাইলে দুনিয়াতে সম্মান কামাইতে গেলে আলেম নাইলে তালেবুল ইলম বলেন, আর নাইলে তাদের কথা শুনেন, আর নাইলে মহব্বত করেন। পঞ্চম বিষয় কোনো কিছু নাই। যদি পঞ্চম বিষয় কোনো কিছু চিন্তা বিকির করেন তাদের সম্পর্কে ফাতাহলি আপনার দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা খামিস ফাতাহলি। তাইলে আপনার পঞ্চম কোনো কিছু দলাদলি নাই, তাদের সঙ্গে সাথী হন। সাহাবাতে সালাতুনা সালাতুনা সাহাবাতে তালাতুনা তালাতুনা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোরআনে কারীমের আওয়াজ অন্তরে ঢুকায় নাই বিদায় আজকে ভালো ভালো মানুষকে গুলি করে মানে, ঠিক কি না? কোরআনের মহব্বত অন্তরে নাই বিদায় কটু কথা বলে, এক ভাই আরেক ভাইকে অসম্মান করে। ভাইও, দুনিয়ার হায়াতের ভিতরে করতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে যাইতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক সূরাতুল মায়েদার 105 নম্বর আয়াতে বলে যে তুমি নিজেকে নিজে আগে সংশোধন হও। তাই রে, নিজের নিজে সংশোধন হইতে গেলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নরনারীগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেকে নিজে আগে সংশোধন হও। ঈমান আনছি ব্যস্ত জানো, এই কথা যদি ভিতরে থাকে তাইলে এই কথা বলার অর্থ কি? কোরআন শরীফের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 12 বার বলছে আল্লাহ। ঈমানদার যে সুদ খাবে, ঘুষ খাবে, পরনিন্দা করবে, গীবত করবে, সেটা আল্লাহ পাক জানে। মুসলমান ঈমানদার যে
দাবি করিয়া কোরআনের বিরুদ্ধাচরণ করবে, সেটা আল্লাহ পাক ভালো জানে। ভাইয়ে ভাইয়ে আপনার ধ্বংসাত্মক কথা বলবে, মারাত্মক ভাবে চলাফেরা করবে ইহুদি খ্রিস্টানদের মতো, সেটা আল্লাহ পাক জানে। এই জন্য বলে তুমি আগে নিজেকে নিজে সংশোধন হও। ঈমান আনছো বটে, কিন্তু ঈমান আনা তোমার শেষ না, সংশোধনে কবরে আসো, তাইলে কবর তোমার সঙ্গে কি করবে? ভালো ব্যবহার করবে। আমরা যতই জিকির বিকির করি আর যতই কিছু করি না কেন, লাভ হবে না। এই জন্য অনুরোধ করবো, উত্তম মানুষের সাথী বই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা দেয় এবং শিক্ষা করে তারা হলো উত্তম মানুষ। এই উত্তম মানুষ সম্পর্কে নবী হাদিস বর্ণনা করছেন, যারা এই উত্তম মানুষের সঙ্গে চলে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে উত্তম মানুষ বানায় দেয়। কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে যখন জান্নাতের পারমিশন দিবে, তারা এদিক ওদিক এইভাবে তাকাবে, তাকায় বলবে আল্লাহ জান্নাতে যাব না কেন? উনি আমার জাগির বেড়া জাগির বেড়ি, উনি আমাকে ইজ্জত করতো, আমাকে একবার খাওয়াইছে, আমাকে সালাম কালাম দিছে। মাবুদ জান্নাতের পারমিশন পাইয়া এদিক সেদিক তাকাইলাম, এই জন্য তারা আমার গোত্রের লোক, গোষ্ঠীর লোক, তারা চাচা খালা, তারা মা, তারা খালাম্মা আমাদেরকে আদর করেছে, খাওয়াইছে, এবং তারা আমাদেরকে যদি সহযোগিতা না করতো দুনিয়াতে আমি কোরআন পড়িয়া উত্তম মানুষ হইতে পারতাম না, হাদিস পড়িয়া উত্তম মানুষ হইতে পারতাম না। সুতরাং কোরআন যাদের কারণে শিখলাম, হাদিস শরীফ যাদের কারণে শিখলাম, আল্লাহ এত মর্যাদা দুনিয়াতে দিছো, পরকালেও তুমি জান্নাতে যাওয়ার পারমিশন দিলা। আল্লাহ তাদেরকে সঙ্গের সাথী বানায়া দাও, তাদেরকে সারা জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ বলবেন যাও জান্নাতীরা, আবদার যেহেতু করেছো আমি রব্বুল আলামিন তোমাদের আবদার গ্রহণ করলাম, সাথে সাথে তোমাদের সাথে সাথে তাদেরকেও জান্নাতি বানায়া দিলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মৃত্যুর আগে আগে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখেন, কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওসিনে জুল 15 মিনিট। সম্মানিত এলাকাবাসী,